হ্যালো এভরিওয়ান, গতকাল ছিল সানডে। তো বড়মশাইকে অনেক কষ্টে শিষ্টে রাজি করিয়েছি ইকো পার্ক যাবে বলে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের এই ব্লগটা। তো চলে গেলাম, রওনা দিলাম দেখো ইকো পার্কের দিকে। তো সবাই মিলেই যাচ্ছিলাম, এখানে ছিল দুই ভাগনা আর আমরা দুজন, আর আমার এই দুই ছানাপোনাকে নিয়ে চারজন ফ্যামিলি। তো চলে গেলাম, ফাইনালি চলে আসলাম দেখো এই ইকো পার্কের সামনে। তো এই গেটটার সামনে এখানে দাঁড়িয়েছিলাম। তো এখানে দেখাই আছে যেখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো যাই হোক, এখানে টিকিট মিনিট কাটলাম। তো যাই হোক, কালকে যেহেতু ছিল সানডে আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, আর এতটাই লোক কি বলবো বন্ধুরা, মনে 50,000-এর কাছাকাছি মনে লোক হবে। আর সকালবেলা এখানে এসে কিছু টিফিন করে নিয়ে নিলাম একটু কফি আর একটু বিস্কুট। তো সকালবেলা অনেকটা সকালেই বার হয়েছিলাম, আর এখানে আস্তে আস্তে প্রায় আমাদের 11:30 কাছাকাছি বেজে গেছিলো। আর এখানে নিয়েছিলাম একটু চিকেন প্যাটিস। তো একটু হালকা টিফিন করে নিলাম যেহেতু, আর খিদেও পেয়ে গেছিলো। আর দেখো আমার মাম্মাম আর পাপা দেখো দুজনাই এখানে প্যাটিস খাচ্ছিল, আর এখানে বদমাশি দুষ্টুমি করছিল মাম্মাম সোনা। পাশেই চলে আসলাম এখানে একটা গার্ডেন। তো এখানে কি বলে, যাই হোক এটা বাটারফ্লাই গার্ডেন না কি গার্ডেন যাই হোক বলে। তো এখানে অনেকগুলো বাটারফ্লাই উঠছিল। তো অনেকজনই বলছিল বাটারফ্লাই গার্ডেন। তা এখানে চলে আসলাম, আর সাইডে দেখো, আর এখানে বেশ ভালোই লাগছিল এই সিনারিগুলো। এখানে সাইড দিয়ে হচ্ছে ঝর্ণার জল পড়ছিল। আরেকটা গার্ডেনও ছিল পাশেই তাজমহল, তো ওটার আবার ভিডিওটা তোলা হয়নি। তো যাই হোক, আর এখানে দেখো যেহেতু শীতের সিজন, তো দেখো কত রকমের বিভিন্ন প্রকার ফুল। তো কি বলো, ভালোই লাগছিল ফুলগুলো দেখতে। আর এরই পাশে বলো তো এটা কী গাছ, এটা হচ্ছে বাঁশঝাড়। তো দেখো অনেক বাঁশঝাড় এখানে প্রচুর। আর এখানে দেখো পাশেই এখানে চলে আসলাম তো আরেকটা ক্যান্টিনে। তো এখানে কিছু খাবার বিক্রি হচ্ছিল। তো এখানে প্রচণ্ড খাবারের তো প্রচণ্ড দাম যেহেতু, আর কি করব, খিদেও পেয়েছিল। আর এখানে নিয়েছিলাম আমরা চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে একটা করে ডিম সিদ্ধ। তো এটাই আমরা দুপুরে লাঞ্চ করলাম। আর নেওয়া হয়েছিল একটা বার্গার। তো দেখো আমার ছেলের জন্য, ছেলে বায়না করছিল, তো কি করব, এখানে সবাই চলে আসলাম লাঞ্চ করতে। তো এখন লাঞ্চ টাঞ্চ করে তো চলে গেলাম পাশেই একটা আইসক্রিমের দোকানে, আর এখান থেকে আইসক্রিমও নেওয়া হলো, আর সবাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর যেহেতু অনেক হাঁটা হয়েছিল, আর বিশ্বাস করবে না বন্ধুরা, আর এখানে এতটাই রোদ, পুরো মনে হচ্ছে চৈত্র মাসের যেরকম রোদ গরম সেরকম গরম। তো আবারও চলে গেলাম একটু ঘুরু করতে। তো দেখো এইদিকে সাইডে একটুখানি আরও একটু বিকেল হয়ে এসেছিল, আর এখানটায় চলে আসলাম একটু ঘুরতে। আর এখানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছিল। তো তোমাদের কাছে আমি লাইভ করছিলাম, যখন লাইভে আমি শেয়ার করেছিলাম। আর এখানে দেখো অনেক রকমের ফুল গাছ। তো বললাম এই শীতকালে বিভিন্ন ফুল গাছ, বেশ ভালোই লাগছিল গার্ডেনটা দেখতে। আরও অনেক কিছুই দৃশ্য তুলেছিলাম, ভিডিওতে আমি দেখাতে পারলাম না এইখানে। তো ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। আর এখানে দেখো বেচারা আর হাঁটতে পারছে না বলে কি করবে, আমার বড়মশাই ওকে মাথায় তুলে নিয়েই হাঁটছে। আর পাশেই আছে দেখো একটা বিরাট বড় বল। তো এর মধ্যে বাচ্চাদেরকে ঢোকানো হয়েছিল, বাচ্চারা খুবই মজা পাচ্ছিল। আর এখানে আছে সব পাথর ভর্তি। আর এখানে দেখো এখানে আছে বেশ কচ্ছপ, শামুক। তো এগুলো দিয়েই মানে সাজানো হয়েছিল, ভালোই লাগছিল এই গার্ডেনটাও দেখতে। আর এর পাশে আছে সব গোলাপ, দেখতে পাচ্ছ তোমরা কত ধরনের বিভিন্ন প্রকার গোলাপ। তো দেখো তোমাদের কাছে এটাও শেয়ার করে দিলাম। তো অনেক রকমের গোলাপ, ভালো লাগছিল। আর এখানে দেখো আর পারছি না হাঁটতে। তো তারপর আবারও একটা এই কুলফি নেওয়া হলো, কুলফি আইসক্রিম। তো এটা খেয়ে একটু গলাটা আবার একটু ভিজানো হলো। আর প্রচণ্ড হাঁটা হয়েছিল, আর অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে এই পার্কটা, আর প্রচণ্ড ধকলও হয়েছিল। তো এদিকে চলে আসলাম বাড়ির দিকে রওনা হতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে করে বলো। আর আজকের মতন টাটা বন্ধুরা, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।